গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে তোমাদের সবাইকে জানাই শুভ মহাষ্টমীর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আর তো একটা দিন পুজো, মানে আজকের দিনটা কালকের দিনটা খুব ভালো করে এনজয় করে নাও, খুব 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 আনন্দ করো। আর মা বাবা সবাই পুষ্পাঞ্জলি দিতে যাবে। এবছর আমি যেতে পারছি না, কারণ আমার গঙ্গা স্নান হয়নি, ওই জন্য। মা এখানে রেডি হয়েছে, মাকে কি সুন্দর লাগছে দেখতে, তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এই যে মা এখানে পুরো রেডি, সুন্দর লাগছে দেখতে। কালকে মা পাহারা দিচ্ছিল, আজকে আমি পাহারা দেব। দেখো বাবা স্নানে গেছে, তাই তো? আমার মা দুর্গা এখন খেলা করছে। খাওয়া হয়ে গেছে, জামা চেঞ্জ হয়ে গেছে সকাল বেলাতেই। দেখো মা আর বাবা পুষ্পাঞ্জলি দিয়ে চলে এসেছে। ভিড় ছিল, ভালো। মা দুর্গাকে আমাদের জানালাম প্রার্থনা, আমাদের এখন একটাই প্রার্থনা, বউ সোনাকে দিয়ে। আমরা সবাই মিলে ব্রেকফাস্টে বসেছি। আজকে ব্রেকফাস্টে আছে পাউরুটি, ঘুগনি, তার সাথে ঠাকুরের প্রসাদও আছে। আজকে তোর মা ঘুগনিটা যা রান্না করেছে একদম পুরো মনে হচ্ছে হোটেলে সেই পাউরুটির সাথে ঘুগনি যেরকম দেয় ওই রকম মনে হচ্ছে। তার সাথে এরকম সুন্দর পাউরুটি, আর তার সাথে তো ঠাকুর পুজোর ফল আছেই। এই নিয়ে এখন আজকে আমাদের লাড্ডু আছে, আমাদের ব্রেকফাস্ট এইটা দিয়ে আজকে। চলো খেয়ে নি। কি করছো তুমি? সিমের পায়েস হচ্ছে, শ্যামাদানার খিচুড়ি, সিমের পায়েস। সিমের পায়েসে রাতে করে রাখছি। আলুর দম হবে, আচ্ছা ঠিক আছে, করো তুমি। মেয়েটা এই মাত্র খেয়ে দিয়ে ঘুমোলো, সেই ফাঁকে আমি স্নানটা সেরে নিই। আমার স্নান হয়ে গেছে, এবার মেয়েটাও স্নান করবে। মা এখন ওকে তেল মাখাবে। শুয়ে শুয়ে পাখাটা অফ হয়েছে, তো পাখা ঘোড়াটাকে দেখছে। আমরা লাঞ্চে বসবো এখন। তো মহাষ্টমীতে আজ মা কি কি রান্না করেছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। বলো মা, তুমিই বলো। শ্যামাদানার খিচুড়ি হয়েছে, পুরো ভোগের মতো গন্ধ বেরোচ্ছে মনে হচ্ছে তো। আচ্ছা, পটল ভাজা হয়েছে, কুমড়ো ভাজা হয়েছে, আলু ভাজা হয়েছে, আমের চাটনি হয়েছে। বাহ, সুন্দর। এখানে এখন দাদুর আদর খাচ্ছেন মহারানী কোলেতে উঠে। বাবা ওকে বোবো বলে ডাকে, ওর অনেক নাম। চোখ বুঝে আসছে যেন। মন দিয়ে শুনছে কথা। মা এখানে চা বানাচ্ছে, তাই তো? সন্ধ্যের চা। হ্যাঁ, চাটা খাই। এখানে জ্যাঠাইমা আর দিদুন দুজনে লিকার চা খাচ্ছে। জ্যাঠাইমা লিকার চা খাওয়া শুরু করেছে। হ্যাঁ, আর এই যে বাবা এখানে অপেক্ষা করছে চায়ের জন্য। বৃষ্টি পড়ছে, আবার কি এনজয় করবে কে জানে। আমরা সন্ধ্যাকালীন চা খেয়েছি, আমার মেয়ে সন্ধ্যাকালীন দুধ খাচ্ছে। ওরও তো নেশা হয়, এটা ওর চা। আমার চা খাওয়া হয়ে গেছে, আমার বলবো না আমাদের। এবার আমি একটু ওপরে এসেছি একটু সাজুগুজু করতে। একটা আমি লুক ক্রিয়েট করব, তো সেটা করার জন্যই আর কি ওপরে এসেছি। সমস্ত কিছু রেডি করে রেখেছি, চলো স্টার্ট করি। আমি এখানে রেডি হয়ে গেছি, এবার নিচে যাই আর তোমাদেরকে নিচে গিয়ে দেখাচ্ছি কারা এসেছে। চলো, এই যে দেখো কারা এসেছে। মণিমা, ভাই, বউ। শুভ মহাষ্টমী।
চলো পাড়াতে যাই, গিয়ে দেখে আসি। এখন মণিমা, আমি আর ভাই যাচ্ছি আমাদের পাড়ায় ঠাকুরের ওখানে, কারণ মণিমারও তো ঠাকুরটা দেখেনি। বললাম চলো তাহলে একটু সেজে নিয়েছি, একটু ঘুরেই আসি। চলো আমরা এখন হাটতলা যাচ্ছি ফুচকা খেতে। মণিমার এখানে ফুচকা খাওয়া হয়ে গেছে, আমি যাচ্ছ। ভাইকে বলছি কিরে ভাই, দেখা যাক, চলো যাই দেখি। এই যে এসে গেছি ফুচকা খেতে। এই দাদা দারুণ করে ফুচকা, এই জন্য এখানেই খেতে এসেছি। চলো এখন আইসক্রিম খাওয়া হচ্ছে, রাবড়ি। ঘুরে ঘুরে একদম চলে এসেছি, এবার ফ্রেশ হয়ে নি, এত গরম করছে না, আর পরে থাকতে হয়েছে নি জামাটা। আজকে দেখো মামা ভাগ্নিকে দুধ খাওয়াচ্ছে। এই যে মামা শোনা, মামা নয় বোবো, ভাই বলেছে আমাকে বোবো বলে ডাকবে। কেমন লাগছে ভাগ্নিকে দুধ খাওয়াতে? ওবারে তাড়াতাড়ি আসছে নেওয়ার জন্য, কি ঠাকুর দেখতে বেরিয়েছি আমি, তাড়াতাড়ি আসছে। আজকে রাতে লুচি হবে, ওই জন্য এখানে মণিমা লুচি বেলছে। আর মা লুচি ভাজছো? এই যে অর্ধেক লুচি ভাজা কি হয়ে গেল নাকি গো? আচ্ছা। আর এই যে এখানে এখন মামা নিয়ে ঘুরছে। আমরা সবাই ডিনারে বসেছি। ডিনারে আছে লুচি, আলুর দম, সিমুইয়ের পায়েস। বাবা আর রুটি খাচ্ছে, আমরা খাচ্ছি লুচি। আমাদের ডিনার হয়ে গেছে, তাহলে আজকের ব্লগ দেখে নিয়ে শেষ করছি। যদি আমার ভিডিওর কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করো। আর খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা নতুন ব্লগে দেখা হচ্ছে। আজকের মতো টাটা, গুড নাইট।